128, 64, 32 একটা ধারা। এখানে বলছে ধারাটার কোন পদ 1/2, এটা আমাদের বের করতে হবে। দেখো তো কী বলছে এখানে। প্রথম পদ কত, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে আরও অনেকগুলো পদ আছে। এই পদগুলোর মান আমরা জানি না। আমাদের বলতে হবে এই শেষ পদের মানটা দেওয়া আছে, এইটা কততম পদ সেটা আমাদের বের করতে হবে। এটা কি ধারা, কীভাবে বুঝছি গুণোত্তর ধারা? ভাগ করার কীভাবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে কিন্তু একই মান পাচ্ছি। অতএব একটি গুণোত্তর সাধারণ, যেহেতু গুণোত্তর ধারা সাধারণ অনুপাত কত বের করছি আমরা? 1/2। কেন এটা 1/2 সাধারণ অনুপাত? কারণ প্রত্যেকটার ক্ষেত্রে ভাগ করে আমরা 1/2 পাচ্ছি, এই কারণে এটা সাধারণ অনুপাত। ঠিক আছে, আমাদের বের করতে হবে তো কততম পদ। মনে করি কী পাচ্ছি আমরা? এর মান 128, 128 আর এর মান ইন্টু আর এর মান কত আছে? 1/2, তাই না? এটা কত আসছে দেখো তো। কত আসছে? এনের মানটা আমাদের বের করতে হবে, এনতম পদ, এই মানটা তো দেওয়া আছে। তো এটা কীভাবে লেখা যাবে? যেভাবে আছে এভাবেই থাক। এটা কিসের মান? এনতম পদ। এখানে এনতম পদ কত ধরছি আমরা? 1/2। তাহলে এটা সমান সমান এটা। তাই আসে না? কত আসবে এটা? দেখো, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে কি আছে? বাম পক্ষে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। এখানে কি আছে? 1/256, 256 আছে। তো এটাকে আমাদের 1/2-তে কনভার্ট করার চেষ্টা করতে হবে। তাহলে 2 এর পাওয়ার কত হলে 256 হয়? দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, 32 জন্য 64, 64 জন্য 128, 128 জন্য কত? 256 কত? 2 টু দি পাওয়ার 8। তাহলে এখানে কত আসছে দেখো তো। বা এটা লেখা যায়?
হুম স্যার আমরা কোথায় গেছি এবার ওটা এবারে ওইবারে নিয়ে গেলি এটা বেস, উভয় পক্ষের বেস সমান হয়ে গেছে, আমরা বেস সমান করলাম, তাহলে কী হবে? এন এর মান কত হবে? 8 প্লাস অতএব এন সমান সমান 9 9। অতএব নবম পদ কত? নবম পদ 1/2